আমাদের যারা স্বাবলম্বী ব্যক্তি আছেন তাদের সহযোগিতায় আজকের এই মানবিক টিম আমরা গঠন করে যাচ্ছি। এই মানবিক টিম কেন, আমি শুধু একটা উদাহরণ দিয়ে আমি শেষ করব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘর থেকে মসজিদে যেতেন পায়ে হেঁটে। দেখা যেত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পথ দিয়ে হাঁটছেন সে পথের মধ্যে একজন বৃদ্ধা মহিলা কিছু আবর্জনা, কিছু কাঁটাযুক্ত জিনিস রেখে দিতেন, যাতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেঁটে যাওয়ার জন্য একটু কষ্ট হয়, কিংবা একটা কাঁটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পা মুবারকের মধ্যে ঢুকে যায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দেখেন এগুলো সরিয়ে মসজিদে যেতেন। এভাবে একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন প্রত্যেক দিনে দিচ্ছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন খেয়াল করলেন যে পথের মধ্যে কাঁটা দিতেন সে পথের মধ্যে কাঁটা নেই। রাসূল একটু চিন্তিত হলেন, কিরে প্রত্যেক দিনেই তো কাঁটা পাই, ময়লা আবর্জনা পাই, আজকে পাচ্ছি না কেন? তখন রাসূল খবর নিলেন, গিয়ে সে বৃদ্ধ মহিলার বাসায় ঢুকলেন, দেখতেছেন যে উনি অসুস্থ। আবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে বুড়ি মাকে সেবা করলেন, শুশ্রূষা করলেন, সবকিছু করে সেবা করে একদিন, 2 দিন, 3 দিন, 4 দিনেতে ওনাকে সুস্থ করলেন। তোমাকে কষ্ট দেওয়ার জন্য আমি পথের মধ্যে কাঁটা দিয়েছি, পথের মধ্যে আমি জঞ্জাল দিয়েছি, তুমি তো আমার উপর হিংসা পরায়ণ হওয়ার কথা, আমার উপর প্রতিশোধ পরায়ণ হওয়ার কথা, তুমি এটা কেন করলে? তখন তিনি, সে বৃদ্ধ মহিলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সন্তুষ্ট হলেন এবং তার কৃতকর্মের জন্য তার কাছে মাপ চেয়েছেন। এখান থেকে আমাদের শিক্ষা কি? এখান থেকে আমাদের শিক্ষা হচ্ছে মানুষের সেবা করা। বুড়ি মাকে সেবা করেছেন না? সেবা করেছেন, এটা হচ্ছে ইসলামের বড় শিক্ষা। বুড়ি মা ছিলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শত্রু, কারণ উনি তো পথের মধ্যে কাঁটা দিয়েছেন। আমার মিত্র, আমার যে বন্ধু, সে তো কাঁটা দিবেন না। এখান থেকে শিক্ষা হচ্ছেন শত্রুর সাথেও ভালো ব্যবহার করা উচিত। একজন শত্রু মানুষ আপনার সাথে শত্রুতা আমি করে, আপনি যদি তার সাথে যদি ভালো সম্পর্ক করেন, তার একদিন ফিল হবে, কি রে আমি তো ওনার সাথে শত্রুতা আমি করতেছি, ওনাকে খারাপ পথে নেওয়ার জন্য বা ক্ষতি করার জন্য আমি চেষ্টা করছি, কিন্তু উনি তো দেখি আমার কাছে বারবার আমার সাথে ভালো আচরণই করতেছেন। তাহলে দেখা যাবে উনি আপনার সাথে আর খারাপ আচরণ করবে না। অসুস্থ মানুষের, ইসলামে অসুস্থ মানুষ যারা আছেন, আমরা যে কাজের জন্য আজকে মানবিক টিম, অসুস্থ মানুষের খোঁজ নেওয়া, এটা ইসলামের এক মহান কাজ। আরেকটা হচ্ছে ধৈর্য ও দয়া, মানুষের হৃদয় জয় করা যায়। যেমন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি ধৈর্য যদি না ধরতেন, বুড়ি মার তো ক্ষতি করতে পারতেন, কিংবা কমপ্লেইন করতে পারতেন যে আপনি এখানে দিচ্ছে কাঁটা দিচ্ছেন কেন, এ ময়লা আবর্জনা কি দিচ্ছেন কেন, কিন্তু সেটা আমার রাসূল করেন নাই। আমার রাসূল সেটা ধৈর্য ধরেছেন, দয়া দেখিয়েছেন, সেখানে আমার রাসূলের সফলতা অর্জন করেছেন। আজকের এই একটা ঘটনা থেকে আমরা যদি শিক্ষা নিই, ইনশাআল্লাহ আমাদের মানবিক টিম কিরাম সামনের দিকে এগিয়ে যাবে। আমরা মানবিক টিম মানে হচ্ছেন সবগুলো ভালো কাজই করা, খারাপ কাজ থেকে বিরত থাকা। আজকের আমাদের ছাত্র সমাজ যারা এসেছেন, আমি ব্যক্তিগতভাবে খুব টেনশনে আছি। এই কিরাম থেকে ছেলেরা কলেজ, ইউনিভার্সিটি তেমন একটা যাচ্ছে না, 5, 6, 7 জড়ে যাচ্ছেন। আমি অনুরোধ জানাবো ছাত্র সমাজ, তোমরা যারা এসেছো তোমরা লেখাপড়া করো,